আমি শাড়ি পরে তৈরি হয়ে নিয়েছি। আসলে আমি পূজার দিন চেষ্টা করি একটু শাড়ি পরার, তো আর কি সিম্পল আমি আসলে সব কিছু এখন রেডি করব। আপনারা তো এতক্ষণে বুঝেই গেছেন এটা হচ্ছে জন্মাষ্টমীর দিনের ভিডিও। আসলে ওই দিন এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে ঠিকভাবে ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি। যতটুকু নিতে পেরেছি সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাড়িতে আমি একাই জন্মাষ্টমীর উপোস ছিলাম, যার কারণে একা হাতে সব কিছু করতে হয়েছে। তাও সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি সব কিছু ভালো মতো করতে পেরেছি, এইটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো পূজা শেষ করে আমি একটু গীতা পড়ে নিচ্ছিলাম, চেষ্টা করি যতটুকু পারি একটু গীতা পড়ার। অর্জুন কহিলেন, হে শত্রু নিষূদন, শত্রু বিজয়ী মধুসূদন, কেমন করিয়া আমি এই যুদ্ধে পূজনীয় পিতামহ ভীষ্ম ও আচার্য দ্রোণের প্রতি বাণ যোজনা করিব। মহানুভব গুরুজনদিগকে বধ না করিয়া ইহলোকে ভিক্ষা লব্ধ অন্ন ভক্ষণ করা ভালো, পরন্তু গুরুজনদিগকে বধ করিলে পরলোকের কথা দূরে থাকুক, ইহলোকেই তাহাদের সহিত লিপ্ত অর্থ ও কাম্য ভোগ্যবস্তুসমূহ ভোগ করিতে হইবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গতবার আমার বোন আমার সাথে জন্মাষ্টমীর উপোস ছিল, তো আমাকে অনেক হেল্প করছে। তো এবারও একটু অসুস্থ, তো ও এবার করতেছে না, বাড়িতে আমি একাই উপোস আছি। আমি আসলে রান্নাগুলো করতে বসে গেছি, নাহলে সময় কাভার করতে পারবো না, অনেক আইটেম করতে হবে। আর আমি যেহেতু একাই সব কিছু করবো সেহেতু আসলে দেরি হয়ে যাবে যদি আসলে এখন থেকে শুরু না করি। তা আমি একটু ক্ষীর বানাবো, ক্ষীর বানানোর জন্যেই অল্প করেই সব কিছু করবো, কারণ আমার বাড়িতে তো মিষ্টি জিনিস খাবার মানুষ খুব কম, তাই ঠাকুরকে নিবেদন করার জন্য করব, চেষ্টা করব যতগুলো আইটেম আর কি করতে পারি। আর এখানে আরও কিছু দুধ আছে, তারপরে আরও রান্নার জন্য যা যা লাগবে আমি সব কিছুই নিয়ে বসেছি এখানে। এখনও তালটা প্রসেস করা হয়নি, তালটাও প্রসেস করতে হবে। আস্তে আস্তে আসলে সব কিছুই কমপ্লিট হয়ে যাবে আশা করছি। আপনাদের সবার জন্মাষ্টমী কেমন কাটলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে আমি সব কিছুই নিজে করছি, কারণ আমার বোন অসুস্থ, আমাকে একটু ভিডিওতে হেল্প করতে পারবে না, আমাকে আসলে একাই সব কিছু করতে হচ্ছে। আমি এখন সুজি রান্না করছি, আমার ক্ষীরটা হয়ে গেছে, এখন আমি সুজির আমার করা আছে, এরপরে আমি দুধ কাটিয়ে ছানা বানাবো। ছানা দিয়ে ইচ্ছা আছে যে ছানার পায়েসের মতো কিছু একটা করার, দেখি কতটুকু করতে পারি। আমি একটু বসেছি, একটানা অনেকক্ষণ ধরে কাজ করছি, আমার একটু কোমরেও সমস্যা আছে, একটানা বসে কাজ করতে পারি না। তো আমি প্রায় কিছু জিনিস রান্না করে ফেলেছি, এখন তালটা প্রসেসিং করবো, আমি আপনাদেরকে দেখাই। এই যে এই তালটা হচ্ছে প্রসেস করতে হবে, আমি মাত্র এটাকে মানে এটা এখানেই ছিল, এটাকে ধুয়ে প্রসেস করতে হবে। আর এদিকে আমার সুজি, তারপরে হচ্ছে সাবুদানার পায়েস, ক্ষীর এগুলো হয়ে গেছে। তালটা খুব শক্ত ছিল, আর এটাকে দুপুরের দিকে আনা হয়েছিল, আমি রাখার সময় পাইনি, যার কারণে এটা প্রসেস করতে আমার অনেক কষ্ট হয়েছিল। আমার তাল প্রসেস করা হয়ে গেছে, এখন আমি একটু তাল ক্ষীর বানিয়ে নিব, তারপরে তালের বড়া বানাবো, এখনও অনেক কাজ বাকি। আমি তাল ক্ষীরটা বানিয়ে তালের বড়া করার জন্য ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম। রান্না করতে আমার ভালো লাগে, বা নতুন কিছু তৈরি করতেও ভালো লাগে,
কিন্তু আসলে সব কিছু সবসময় আসলে করে উঠতে পারি না। কিন্তু জন্মাষ্টমীটা আমি প্রত্যেক বছর চেষ্টা করি নিষ্ঠার সাথে পালন করতে। সেই জন্য প্রত্যেকটা কাজ খুব যত্ন নিয়ে করার চেষ্টা করি। আমি ফলগুলো সব কেটে প্রস্তুত করে রাখছিলাম। আমার বোন এই ভিডিওটা নিয়েছে। ও সারাদিন অনেক অসুস্থ ছিল। সন্ধ্যাবেলা যখন আমি ঠাকুরকে ভোগ নিবেদন করি, তখন আমার বোন আমার কাছে বসেই ছিল। তো ও ওই সময় ভিডিও ক্লিপগুলো নিয়ে রেখেছিল। আমাদের বাড়িতে কোনো ঠাকুর বসানো নেই। জন্মাষ্টমী হলে আমি এভাবেই ঠাকুরের পূজা দিই। আমার মন থেকে আমি যতটুকু পারি ততটুকু নিষ্ঠার সাথে পুজো দেওয়ার চেষ্টা করি। আর বাড়িতে সবাই কম বেশি অসুস্থ, যার কারণে ওভাবে ঠাকুর বসিয়ে ঠাকুরের রোজ নিত্য পূজা দেওয়াটা আমাদের বাড়িতে সম্ভব হয় না। কিন্তু যতটুকু পারা যায় চেষ্টা করি প্রত্যেকটা উৎসব অনুষ্ঠান নিজেদের মতো করে নিষ্ঠার সাথে পালন করার। আপনারা কারা কারা জন্মাষ্টমী পালন করেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ঠাকুরকে ভোগ নিবেদন করে মাত্রই একটু বসলাম, এখন গীতা পড়ব, সেই জন্যই বসে আছি। বাসায় সবাই আসছে, তো সব কিছু নিজে করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। আপনাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভকামনা। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের মঙ্গল করুক, আপনাদের জীবন সুখময় করে তুলুক। আজকের মতো এখানে আমার ভিডিও শেষ করছি। আপনারা ভালো থাকবেন।